সাভারের এসপি সাহেব রাত্র ৩টার সময় আপনার বাড়িতে নক করছে, টক 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 টক, কে? আমি এসপি। স্যার 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 উঠছেন, লাভ দিয়ে উঠছেন, প্রচণ্ড শীত। দেখেন এসপি সাহেব পুলিশ নিয়ে দাঁড়ানো, যুবকের অবস্থা বুঝেন তো কি অবস্থা হয়েছে? কলিজা আছে তাতে অবস্থা কেরাসিন। এসপি সাহেব বলতেছে, শোন, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে, এই যে ঠান্ডা পানির মধ্যে 100 ডুব দে, যদি ডুব না দাস তোকে অ্যারেস্ট করবো, 6 বছর জেল। কি যুবক ডুব দিবে? প্রচণ্ড ঠান্ডা, যে পানি, যে ঠান্ডা, শীত, আপনার জ্বর জ্বর ভাব, কেন দিবেন? কে বলছে? এসপি সাহেবকে চিনছেন, বিশ্বাস হয়ে গেছে। এই মুহূর্তে কত মানুষ জুয়ার আড্ডার মধ্যে, এই মুহূর্তে কত মানুষ স্কোয়াটারের মধ্যে, এই মুহূর্তে কত মানুষ গানের মধ্যে, ড্যান্সের মধ্যে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত অবস্থায়। আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে ওদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিন, আবিদিন, সালিহিন, নেককার আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় ব্যয় করার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এই নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে না। কাজে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। অনবরত আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বেন না সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। এত বেশি মোহাব্বত করেন যে যারা আমার নবীর উপরে একবার দুরূদ পড়বে, আমার মাওলা পাক খুশি হয়ে তাদের উপর 10টা রহমত নাযিল করবে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, ঠিক না ভাই? যদি আল্লাহ পাক কবুল করেন, একটা কথাও যদি আপনার কলবের মধ্যে বসে যায়, একটা কথার উসিলায় আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। বললেন না সুবহানাল্লাহ? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি শাহী খানায়, বালা খানায় বিশ্রাম করতেছিলেন, ঘুমাতেছিলেন। হঠাৎ রাত্রে টক 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 আওয়াজ পাইতেছেন ছাদের উপরে। কে ছাদের উপরে এত রাত্রে? শাহী মহলে কে ঢুকছে? উঠছে, দেখে একটা ব্যক্তি। কে তুমি? এখানে কি করতেছো? এখানে আসছো কেন? বলতেছে আমার উট হারানো গেছে, সেই উট খোঁজার জন্য এখানে আসছি। বেয়াকুফ কোথাকার, উট হারানো গেছে খুঁজবার, জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে, রাস্তায় ঘাটে। এই ছাদের মধ্যে কি উট ওঠে নাকি? এখানে কি উট পাওয়া যায় নাকি? এবার ওই ব্যক্তি কতক্ষণ চুপ থাকার পরে বলে, আপনি আমাকে বেয়াকুফ বললেন, আহমক বললেন। আমি তো দেখছি আমার সে আপনার বড় আহমক, বড় বেয়াকুফ। বল তা আবার কি? বলে যেরকম ছাদের উপরে উট পাওয়া যায় না, এই আরামে আর শাহী মহলের মধ্যেও মাওলাকে পাওয়া যায় না। ব্যাস, বয়ান এতটুকু, এতটুকু ব্যাস। লাগছে কলিজার মধ্যে, আগুন জ্বলছে। কোথায় পাওয়া যায়? খোঁজা শুরু করছে। খুঁজতে খুঁজতে আজকে হাজারো বাদশারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ কারোর নাম নেয় না। কিন্তু আজকেও সেই ওয়াজের ময়দানে সেই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজ করতেছি। এর কারণটা কি? আল্লাহ কবুল করছে। যাদেরকে আল্লাহ পাক কবুল করেন
এরা সহজে মৃত্যুবরণ করে না। দেখেন আমাদের ইমামরা, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইউসুফ রহমতুল্লাহ, মুহাম্মদ রহমতুল্লাহ, বুখারী রহমতুল্লাহ আলাই, মুসলিম রহমতুল্লাহ আলাই, সব সময় তাজকিরা মুযাকিরা চলতেই আছে। কি কথা ঠিক না? এর জন্য বয়ান বেশি দরকার হয় না, দুই একটা বয়ান যদি কলিজার মধ্যে লাগে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে শ্রোতারা বয়ান শুনতেন, হযরত বয়ান করতেন, দূর দূরান্ত থেকে মানুষ বয়ান শোনার জন্য আসতেন। এক মুরব্বী বয়ান শোনার জন্য আসছে, কেউ তাকে চিনে না, নিশ্চয়ই লোকটা অনেক দূরের হবে, যেহেতু বুড়া মানুষ, চেহারার মধ্যে ক্লান্তির ছাপ। কিছুক্ষণ বয়ান শোনার পরই মুরব্বী রওনা করছে। লোকেরা প্রশ্ন করছে, কোথার থেকে আসছেন, কেন যান, কিসের জন্য আসছেন, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অমুক দেশে। বলে অনেক দূরে। আসছিলেন কেন? বলে হুজুরের বয়ান শোনার জন্য। বলে যান কেন? বলে বয়ান শোনা শেষ। বলে আজীব, আমরা হুজুরের এত বয়ান শুনি, এরপরে শুনতে মনে চায়, তৃপ্তি হয় না, আরো শুনি, আর আপনি বলছেন হুজুরের বয়ান শোনা শেষ। বলে ভাই আমি বুড়া মানুষ, হুজুরের বেশি বয়ান মুখস্থও রাখতে পারবো না, কিন্তু হুজুরের বয়ানের মধ্যে ছোট্ট একটা বয়ান করছে, ওই একটা বয়ান আমি আঁকড়িয়ে ধরছি। বলে কি বয়ান করছে? বলে হুজুরের বয়ানের মধ্যে বলছে নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। নেকের কাজ, গুনার কাজ, ব্যাস আমি ধরছি, নিয়াত করছি, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। বয়ানের প্রয়োজন আছে বলেন তো? আর দরকার আছে? শেষ। এই যত কিছু বলি, যত নসিহাত করে, উদ্দেশ্যটা কি? নেকের কাজ ছাড়িও না, গুনার কাজ, বাস এইটাই তো বয়ান। আমি যে এইমাত্র আয়াত শরীফ আল্লাহ তো এই বয়ানই করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইত্তেবা অনুসরণ করিও না শয়তানের, কেন? সে তোমাদের প্রকাশ্য এবং গোপন দুশমন। ঈমান যার মজবুত তার জন্য আমল সহজ হয়ে যায়, আর যার ঈমান মজবুত না তার জন্য আমল কঠিন হয়ে যায়। এই প্রথম উসুল মনে রাখেন। যার ঈমান, বলেন না কেন, ভুলে গেছেন আপনি? বলেন কি বলছিলাম? যার ঈমান, তার জন্য আমল করে কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর যার ঈমান দুর্বল তার জন্য আমল করা কি হয়ে যায়? আর যার ঈমানই নাই, মাশাআল্লাহ, তো ভালো বয়ান, বুঝতে পারেন। যার ঈমান মজবুত তার জন্য আমল সহজ, আর যার ঈমান দুর্বল আমল তার জন্য, আর যার ঈমানই নাই। কি বুঝলেন? সব খেলা ঈমানের মধ্যে। কি বুঝলেন? সব খেলা ঈমানের মধ্যে। আসলে আমরা নামাজ পড়ি, রোজা করি, এগুলি হলো ঈমানের বাস্তবতা, ঈমানের সামারা, ঈমানের ফল। ঈমান দেখা যায় না কিন্তু তার আসর দেখা যায়, ঈমান দেখা যায় না তার নমুনা দেখা যায়, রুহু দেখা যায় না কিন্তু চক্ষু দেখলে বোঝা যায় রুহুর অবস্থাটা কি, রুহু দেখা যায় না, হাত পা নড়া দেখে বোঝা যায় ভিতরে রুহু আছে, রুহু দেখা যায় কিন্তু হাঁটলে বোঝা যায় তার মধ্যে কি আছে। আর যে ব্যক্তি কারবার শেষ, রুহু দেখা যায় না, বোঝা যায় কি নাই। আমার কথা মনে হয় বুঝেন না, জবাব যে ঠিক মতো দেন না। আপনি যেতে না মরা, আপনি কি আপনি যেতে না মরা? আমি তো আপনার রুহু দেখি রে, বুঝলাম কেমনি আপনার যেতা? হ্যাঁ, বুঝাতে পারি নেই, বুঝাতে পারি নেই। আমি যেতে না মরা, বুঝলেন কিভাবে? আমার রুহু তো কেউ দেখেন নাই। আমার অ্যাক্টিভিটিস, আমার চাহুনি, আমার কথাবার্তা, আমার নড়াচড়া প্রমাণ করে আমার মধ্যে কি আছে। ঠিক নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত প্রকার করে তার মধ্যে ঈমান আছে। ঈমান দেখা যায় না, ঈমানের সামারা দেখা যায়।
রুহু দেখা যায় না, তার অ্যাক্টিভিটিস দেখা যায়। এই যে অনেকেই নামাজ পড়ে না, নামাজ না পড়লে কি হবে, ইমানটা মজবুত আছে। তোর ইমানই তো নেই বেটা। ইমান থাকলে তুমি নামাজ না পড়িয়া পারতা না। একটু উদাহরণ দিলে বুঝবেন। ইমানের শাব্দিক অর্থ কি? বিশ্বাস। ইমানের শাব্দিক অর্থ ধরে নেন। সাভার এসপি সাহেব রাত্র 3টার সময় আপনার বাড়িতে নক করছে, টক 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 টক। কে? আমি এসপি। স্যার 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 উঠছেন, লাভ দিয়ে উঠছেন। প্রচন্ড শীত। দেখেন এসপি সাহেব পুলিশ নিয়ে দাঁড়ানো। যুবকের অবস্থা বুঝেন তো কি অবস্থা হয়েছে? কলিজা আছে তাতে অবস্থা কেরাসিন। এসপি সাহেব বলতেছে, শোন, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে, এই যে ঠান্ডা পানির মধ্যে 100 ডুব দে। যদি ডুব না দাস তোকে অ্যারেস্ট করবো, 6 বছর জেল। কি যুবক ডুব দিবে? প্রচন্ড ঠান্ডা, যে পানি যে ঠান্ডা, শীত, আপনার জ্বর জ্বর ভাব, কেন দিবেন? কে বলছে? এসপি সাহেবকে চিনছেন, বিশ্বাস হয়ে গেছে। যদি আমি গিয়া বলতাম এই ডুব দে না, 6 বছর জেল, ডুব দিতেন? কেন দিতেন না? বিশ্বাস হয়ে গেছে। হুজুরে 6 বছর জেল দিতে পারে না। হুজুরে নসিহত করতে পারে কিন্তু জেল দিতে পারে না হুজুরে। কি কথা ঠিক না? এসপি সাহেব নসিহত করতে পারে না, কিন্তু কি দাম করে এক কেসের মধ্যে ঢুকে দেবে, কারবার শেষ। এই বিশ্বাস আমার উপর ছিল না, জেল দিতে পারি, এর জন্য আমার কথা মানেন নাই। কিন্তু এসপি সাহেবের বিশ্বাস ছিল সে জেল দিতে পারে, এর জন্য তার কথা। তো এই কথা মানা এবং না মানা কিসের উপরে হয়েছে? জোরে বলেন মাশাআল্লাহ। তাহলে বিশ্বাস আগে, কাজ পড়ে না? কাজ আগে, বিশ্বাস পড়ে। যেমন 100 ফিট উঁচা এক নারিকেল গাছ, আপনাকে বলতেছে নারিকেল গাছে ওঠো, আপনার তাকায় দেখতেছেন পারবো না। এরপরে যে জোর করে আপনাকে উঠাতে চাই, যখনই মাঝখানে যাবেন অবস্থাটা কি হবে? হ্যাঁ, কারণ কি? বিশ্বাস নাই আমি উঠতে পারবো। সহজ উদাহরণ আরো দিই। 5 ইঞ্চি চওড়া, 3 ইঞ্চি উঁচা একটা ইট বিছানো, একটা ইট। এই ইটের উপরে সবাই হাঁটতে পারবো কি পারবো না? জোরে বলেন। কে না পারবে? সবাই পারবে। এই বাচ্চা বলেন, এরা বলেন, একটা ইটের উপরে সবাই হাঁটতে পারবো না? কয় ইঞ্চি উঁচা? ভাই আপনারা বয়ান শোনেন না, কিন্তু মজা দেখতেছি। কয় ইঞ্চি উঁচা? চওড়া। যদি 5 ইঞ্চি চওড়া, এটা যদি 100 ফিট বা 500 ফিট উঁচা হয়, কেন? এখানে পারছিলেন, এখানে পারবেন না কেন? এখানে ভয় ছিল না কেন? হ্যাঁ, এখানে ভয় হয়েছে কেন? তাহলে কাজ আগে না বিশ্বাস আগে? আমি হাঁটতে পারলাম কি আমার জানার কারণে না বিশ্বাসের কারণে? এখানে হাঁটতে পারি নাই কেন? বিশ্বাস নেই। তাহলে বিশ্বাস, বিশ্বাস, কাজ। ফট করে একজন আমাকে বললে এটা আপনার বাবা, আপনার শ্রদ্ধা সম্মান করেন। আমি দেখে বললাম এটা আমার বাবা না, আমি শ্রদ্ধা করব? কারণটা কি? বিশ্বাস হয়নি আমার বাবা। কিন্তু যখন একজন মুরব্বী বলছে তুই বাবাকে হারায় ফেলাইছে, মনে আছে? বলে হ্যাঁ। একটু একটু মনে আছে তোর চেহারা? বলে হ্যাঁ। এই তো সেই তোর বাবা। আমার বাবা। কি অবস্থা? এবার শ্রদ্ধা চলবে কি চলবে না? তা এনাকে শ্রদ্ধা করলাম না, ওনাকে শ্রদ্ধা করলাম কেন? তাহলে বিশ্বাস আগে। এর জন্য প্রত্যেকটা কাজের বিশ্বাস আগে।